হত্যা করে গেলে ওই হত্যার বদল আল্লাহর আইনে হচ্ছে হত্যা। সুবহানাল্লাহ, ঠিক কিনা? রাষ্ট্রীয় আইনে আমার পরিবারের সদস্য মেরেছেন, আমি তা শ্রেণী অস্ত্র নিয়ে বাইরে হইলাম, কে বা কারা মারলো, আমি তদন্ত করে আসামিকে ধরলাম, নিজ হাতে দায়িত্ব নিয়ে তাকেও হত্যা করলাম, এটা নয়। আল্লাহ বলে রাষ্ট্রীয় আইনে রাষ্ট্রের প্রধান বিচার করবে আল্লাহর কোরআন থেকে। সুবহানাল্লাহ, কি থেকে? কোরআন থেকে। والسارقة والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ তাআলা বলে আমি কোরআনের মধ্যে সব কিছু দিয়েছি, চোর এবং চুরুনিকে তোমরা হাত কেটে দাও। চোর এবং খবরদার এই বিধান পালন করতে দেয়, কারো প্রতি সহানুভূতি দেখাইও না, কারো প্রতি মায়া দেখাইও না। আমি আল্লাহর বিধান পালন করতে যাই কোনো মায়া দয়া করবা না। আমি আল্লাহর বিধান দিয়েছি, বিধান অনুযায়ী তুমি বিচার করো। আজকে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করা হয় না, নিজের মন করা আইন ও কানুন দিয়ে মানুষ বিচার করে। সেই জন্য জুলুম অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহর আইন যদি মানুষ মানত, আল্লাহর আইন অনুযায়ী ফায়সালা করত, তাহলে এই দেশে চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ আর থাকতো? আল্লাহ আমাদের জন্য বিধান দিয়েছেন কিনা? সেই বিধানের নাম কি? কোরআন। এই কোরআন কার জন্য দিয়েছেন? মৌলভী সাহেবের জন্য নেই, ইমাম সাহেবের জন্য নেই, হুজুরের জন্য নেই। কার জন্য? সমস্ত মানব জাতির জন্য কোরআন দিয়েছেন। কোরআন হচ্ছে মানুষের সংবিধান। এই কোরআন দিয়ে মানুষের জীবনকে সাজাইতে হবে। কোরআনে রয়েছে সকল সমস্যার সমাধান। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এমন একটা কিতাব নাজিল করলাম ও নবী তোমার উপর। এই কিতাব এমন একটা কিতাব, যে কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, এটা এমন একটি কিতাব অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। হে মানব জাতি, তোমাদের জন্য এমন একটা বার্তা নিয়ে আসলাম, এমন একটা খবর আমি নিয়ে আসলাম, যে বার্তা হচ্ছে কোরআন, যা অন্তরের জন্য সেবা, রোগ মুক্তির কারণ। আবার তোমাদের জন্য কোরআনের মধ্যে হেদায়েত রয়েছে, রহমত রয়েছে। এই জন্য তোমরা কি খুশি হবা না? অবশ্যই অবশ্যই খুশি। কোরআনের চাইতে বড় নেয়ামত পৃথিবীর মধ্যে আর কিছু নাই, ঠিক কিনা বলেন? ও হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পৃথিবীর মধ্যে কোরআনের চাইতে বড় নেয়ামত আর কিছু নাই। আমরা মনে করি টাকা পয়সা তো অন্তত, জায়গা জমি চাকরি ব্যবসা বাণিজ্য বড় নেয়ামত। আসলে না, এগুলা কোনো বড় নিয়ামত না। আজকে নিঃশ্বাস বন্ধ হবার পরে আমি যখন মরে যাব, সবকিছু আমাকে ছেড়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? আমার টাকা পয়সা তো অন্তত আমার সাথে আর কেউ আপন হয়ে থাকবে না, থাকবে আমার কোরআন, ঠিক কিনা? আল্লাহ কোরআনের সঙ্গী হয়ে থাকার তৌফিক দান করুন। অনেক সময় হয়ে গেছে, বাকি জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন নাই, 4 টাকা সুন্নাত করেন।